আর দেবী কুলে প্রতিষ্ঠা হতে হলে আমাকে বিশ্বমাতে বিশ্ব পূজিতা হতে হবে। তাই আমার পিতা বলেছে, আমার পিতার প্রাণ রক্ত রয়েছে চন্দ্রপতি সদাগর, তার গৃহ মাজারে গিয়ে যদি আমি একটা পুষ্প নিতে পারি তাই আমার বিশ্বমাতে বিশ্ব পূজিতা। তাই চম্পকনগরে যাওয়ার পথে আমি যার সাথে দেখা হবে তার কাছে পুষ্পাঞ্জলি নেব। তাই তো এই মুহূর্তে ছুটে যাব আমি চম্পকনগরে চন্দ্রপতি গৃহে। কতদিন নিয়ে আজও যাবই শ্রীগুঞ্জরে আর ঘাটে স্নান করবার জন্য, তাই সঙ্গে দাসীকে নিয়ে যাব। কোথায় মা দাসী? যাই রানী মা। জানো মা, কতদিন যেমনি ভাবে যাই ওই গুঞ্জরি আর ঘাটে স্নান করবার জন্য, হ্যাঁ। আজও আমরা যাব মা। তাই চলো এই মুহূর্তে স্নান সেরে আসি। বেশ, কিন্তু মা দাসী বলুন। তুমি তো জানো মা এই পথে আমাদের অনেক দূর, হ্যাঁ। তাই তুমি একটি সুন্দর করে গান বলো, সে গানের ছন্দে যাবে। বেশ। ও কি হায় রে পিতলের কলস, তোরে লয়ে যাই যমুনায়। ও কি হায় রে পিতলের কলস, বলি হায় রে পিতলের কলস, তোরে লইয়ে যাই যমুনা। বলি হায় রে পিতলের কলস, তোরে লইয়ে যাই যমুনা। কলসের বিয়ে কি ধর্ম, মাজলে ঘষলে সোনার বর্ণ। কলস রে তোর এমন ধর্ম, ঘষলে মাজলে সোনার বর্ণ। জলে দুলে জলে দুলে মুখ দেখা যায় রে পিতলের কলস, তোরে লইয়ে যায় যমুনায়। বলি হায় রে পিতলের কলস, তোরে লইয়ে যায় যমুনায়। মা দাসী, দেখো মা, তুমি যে গান শোনালে সে গানের ছন্দে আমরা পথ ভুল করেছি। কেন? কতদিন যে পথে যাই এ পথে তো এত বড় অট্টালিকা বাড়ি আমরা কখনো দেখিনি মা। না। তাহলে নিশ্চয়ই আমরা পথ ভুল করেছি। হ্যাঁ। তাই চলো আমরা যে পথ দিয়ে স্নান করতে যাই সেই পথ দিয়ে যাবো। বেশ। কিন্তু মা দাসী, আমার কি মনে হয় কতদিন এই পথে আসি আমরা তো কোনোদিনও পথ ভুল করতে পারি না। না। যখন এই অট্টালিকা বাড়ি রয়েছে তুমি গিয়ে জিজ্ঞাসা করো তো মা। ও বাড়ির লোক, বাড়িতে আসো। ওই কে রে? বাইরে আসো। কে? কি হয়েছে? এটা তোমাদের বাড়ি? তো কি মনে হচ্ছে তোর? আমার তো মনে হয় এই বাড়িতে তুমি কাজ করো। চাকর। আমি কাজ করি? হ্যাঁ। তোর চাউরি ভাঙে দিব। চাউরি না। তুই কে? আমি রানীমার দাসী। রানীমার দাসী? হ্যাঁ। এ মা, রানীমাকে নিয়ে আসিস তুই আমাকে? রানীমা ভিতরে আসুন মা। এ কি মাহিরে, কি গো? তুমি মনে হয় এই বাড়িতে নতুন কাজ ধরেছো? না না রানীমা, এটা আমাদেরই বাড়ি। এ তোমাদের বাড়ি? হ্যাঁ মা। কিন্তু তোমাদের তো সেই ছোট্ট তাল পাতের কুড়ে ঘর ছিল গো। রানীমা কি আর বলবো, আমার স্বামী আর আমার দেওর দুজনেই মাছ ধরতে গিয়েছিল। তো মাছ ধরতে যাওয়ার পর এক দেবীর সাথে সাক্ষাৎ হয়েছে। তো সেই দেবীর পূজা করার পর আমাদের এই তেলতেলা বাড়ি হয়েছে রানীমা। তেলতেলা নয়, তিনতলা। ওহো, মানে নতুন বড় লোক হয়েছে তো তার জন্য। তাই? হ্যাঁ রানীমা। আচ্ছা, সে দেবীর নামখানা কি গো? সে দেবীর নাম
সে দেবীর এক এক করে তিনটি নাম রানীমা। কি তিনটি নাম? মনসা, পদ্মাবতী, বিশ্বহরি। তাই? হ্যাঁ সত্যি মা, ওই দেবীর নাম শুনবার পর মনে আসা যে আমি ওই দেবীর চরণে পুষ্পাঞ্জলি করবো। এ কি রানীমা? ওই দেবীর কি ঘট বাড়ি আমায় দেবে না মা? দিব না কেন, নিশ্চয়ই দিব রানীমা। তাহলে দাও মা। রানীমা আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি স্নান করতে। রানীমা দেবীর ঘট বাড়ি স্নান ধান করি তবে নিয়ে যাবেন। ঠিক বলেছো মা, যে কোনো দেব দেবীর ঘটবাড়ি নিয়ে যেতে গেলে শুদ্ধ আচারে নিয়ে যেতে হয়। তুমি কিছু সময় বিলম্ব করো, আমি এই মুহূর্তে স্নান সেরে আসছি। বেশ। এসো মা দাসী। চলো। মা দাসী, বলো রানীমা। কতদিন যেমনি ভাবে স্নান করি আজ তেমনি ভাবে স্নান করবো না মা। তাহলে তাড়াতাড়ি স্নান সেরে আমরা সে ঘটবাড়ি নিয়ে আমাদের রাজগৃহে ফিরে যাব। এসো মা। চলো মা দাসী। চলো। হিরে, ওই দাঁড়া, আপনি হিরে বাইরে কলিং বেল আছে, তোর চোখ নেই? দেখিনি। ওই যে দেখ কলিং বেল। মাহিরে, হ্যাঁ আমরা চলে এসেছি মা। তা ওই মায়ের ঘটবাড়ি। বেশ মা বেশ। এই নাও মা সে মায়ের ঘট বাড়ি। কিন্তু মা, আমি এই নতুন দেবীকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ এই দেবীকে কিভাবে পুজো করব আমার তো সে কিছু জানা নাই মা। রানীমা এই দেবী বেশি কিছু লাগে না মা। 8টা কালো কচুর পাতা, দুধ, খই, চিনি, বাতাসা, কলা, শ্রাবণ মাসের সংক্রান্তি, ভাদ্র মাসের সংক্রান্তি পুজো করলেই দেবী সন্তুষ্ট। বেশ মা, আমি সেই লগ্নে এই মায়ের চরণে পুষ্পাঞ্জলি করব। বেশ। মা দাসী, বলুন। দেবদেবীর ঘটবাড়ি নিয়ে যেতে গেলে উলুধ্বনি আর জয়ধ্বনি দিয়ে নিয়ে যেতে হয়। হ্যাঁ। তাই তুমি উলুধ্বনি দাও মা। রানীমা আমি তো পারি না, তাহলে আমার ওই গ্রামবাসীরা দিবে। তাই? হ্যাঁ। তাহলে তুমি বলো। চিন্তা চিন্তা। জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি। সত্যি গো, গিয়েছিলাম আমি সেই ঝালমালুর বাড়িতে। সেখানে গিয়ে মায়ের ঘটবাড়ি নিয়ে এসেছি। স্বামী নেই গৃহে, তাই স্বামী আসার পূর্বে আমি এই মায়ের চরণে পুষ্পাঞ্জলি করব। দেখি কত সময় আসে আমার স্বামী। ওগো জগৎ জননী চতুর্ভুজা তিনয়নী মা, জানি না মা আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি দিয়ে তোমায় সন্তুষ্ট করতে পারবো কিনা। এই হতভাগীর পুজো তুমি গ্রহণ করে নিও মা। আমি পূজা করি মা, তোমার যুগল চরণে। জয় জয় মানসা দেবী, জয় জয় মা, জয় জয় মানসা দেবী, জয় জয় মা। আমি পূজা করি
জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। আস্তিক জননী তুমি মা মনসা, ওগো জগৎ জননী তুমি মা মনসা। দীপ জলে প্রদীপ জলে আরতি করি মা, ওগো দীপ জলে প্রদীপ জলে আরতি করি মা। আমি পূজা করি মা তোমার যুগল চরণে, জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। জয় জয় মা মনসা পদ্মেশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মেশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মেশ্বরী কি। দাঁড়াও শোনো গে, অদর থেকে শুনলাম সংকীর্তনে অলর্থনে। সত্যি গো, ওগো জানো, আজ আমি নির্জন স্থানে শিব সাধনায় বসেছিল, শিব সাধনায় সিদ্ধি লাভ করেছি। পিতা শৈলেশ্বর যেন দিয়েছেন আমায় আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র। আমি মাতা চণ্ডীকেও স্মরণ করেছিলাম, মাতা চণ্ডী যেন দিয়েছেন এই হেমতাল যষ্টি। আমার ফিরতে বিলম্ব দেখেই তুমি বুঝি চণ্ডী পুজো সেরে ফেলছিলে সোনকা। আজ আমি সত্যই পুজোয় বসেছি, কিন্তু ওই মাতা চণ্ডীর চরণে তো পুষ্পাঞ্জলি করছি না গো। তুমি মাতা চণ্ডীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ না? না, তবে কি তুমি নতুন দেবীর পুজোয় বসেছো? সত্যি গো, বুঝেছি সোনকা, বুঝেছি। গৃহে মা আমার লক্ষ্মী, তাই বুঝি লক্ষ্মী পুজোয় বসেছো? না প্রভু, তাহলে শখ করে সরস্বতীর পুজো করছো? না গো, সে কি, তুমি কোন দেবীর পুজো করছো না, অথচ বলছো তুমি দেবীর পুজোয় বসেছো? সত্যি গো, এ আমি কি দেখছি সোনকা, এ আমি কি দেখছি? তুমি কি দেবী পুজো করছো না দেবীকে অপমান করছো? না না না, আমি কেন দেবীকে অপমান করতে যাবো? এই অপমান ছাড়া কি হতে পারে? কেন গো, তুমি আজ আমি পুজো করছি তুমি বলছো অপমান করছি? সোনকা, প্রত্যহ আমরা চণ্ডী পুজো করি স্বর্ণথলয়, আর আজ তুমি নতুন দেবীর পুজোয় বসেছো, অথচ কচুর পাত্রে পুজো দিচ্ছ কেন? প্রভু, আমাদের এই নতুন দেবীদের স্বর্ণতলায় পুষ্পাঞ্জলি নেই না গো। সে কি? হ্যাঁ, নতুন দেবী স্বর্ণথালায় পুজো নেবেন না, কচুর পাত্রে পুজো দিলে দেবী সন্তুষ্ট হবে। সন্তুষ্ট হবে। নিশ্চয়ই করুণাময়ী দেবী। সত্যই গো, বলো তো সোনকা, বলো সেই দেবীর নাম বলো, সেই দেবীর নাম উচ্চারণ করে আমিও না হয় তোমার সঙ্গে সেই দেবীর চরণে পুষ্পার্ঘ অর্পণ করবো। ও তাই বুঝি? জানো গো, জানো এই দেবী পৃথিবীর বুকে নতুন আবির্ভূত হয়েছে, যার নাম হচ্ছে মা মনসা। কি কহিলে তুমি? হ্যাঁ। তুমি মনসা পূজায় বসেছো? সত্যি। উঠে আসো, এই মুহূর্তে কানের পুজো থেকে উঠে এসো সোনকা। কিন্তু আমি যে ওই মায়ের জন্য পুজো করছি, আমি যদি এই পুজো থেকে উঠে যাই মা যে অসন্তুষ্ট হবে গো। কাকে তুমি মা বলছো? কেন? ওই সিজুয়ার বেদনি মা হতে পারে না। ও মা নামে রাক্ষসী, মা নামে কলঙ্কিনী, ও মা নামে রক্ত পিচাসিনী, উঠে এসো। না প্রভু না, তুমি আমায় এমনি ভাবে জোর করো না। না জানি ওই মায়ের পুজো যদি ভঙ্গ হয়ে যায় আমাদের এই সংসারে যে অমঙ্গল চলে আসবে। সনকা, তুমিও জেনে রেখো আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। স্ত্রীর কর্তব্য স্বামীর আদেশ পালন করা। তা আমি জানি। আমি চাইবো তুমি আমার আদেশ পালন করবে। উঠে আসো। আমি মায়ের চরণে পুষ্পাঞ্জলি না করে আমি উঠে যাব না গো। তুমি তাহলে পুজো থেকে উঠে আসবে না? না। বেশ, আজ যখন প্রথম তুমি আমার কথার অবাধ্য হলে সোনকা, আমি তোমার সেই দেবীর ক্ষমতা দেখবো। এই মুহূর্তেই আমার পদাঘাতে আমি তার ঘর ভেঙে
সামান্য মানব হয়েছে দেবীর ঘরে পদাঘাত করেছি তার তোরা বিনাশ করতে বাঁচাও। এই! তুই আবার দেবী? কে তোকে দেবী বলে স্বীকার করবে? চাঁদ কচুরি মনে থাকিস বেটি ব্যাং ধরে খাস, বিনা কুলে জন্মগ্রহণ করে চাঁদের হস্তে পুজো চাস। পুজোর পরিবর্তে কি দেবো জানিস? ঠিক আছে চাঁদ, পুজোর পরিবর্তে দেবো পালিয়ে যা। বারবার তুই ভুল করছিস চাঁদ, বারবার তুই ভুল করছিস। তুই দেবীর মস্তকে সামান্য মানব হয়ে তুই পদাঘাত করছিস চাঁদ। আমি তোর সারাটা চম্পলা নগর আমি বিনাশ করতে বাঁচাও। তুই পুজো নেবার আশায় এসেছিস তাই না? তাহলে আমার দৃষ্টি শক্তির বাইরে কেন? সামনে আয়, আমার দৃষ্টি শক্তির মধ্যে আয়। আমি তোকে এই মুহূর্তেই মা মা বলে তোর চরণে পুষ্পার্ঘ অর্পণ করব। তুমি আমার চরণে পুষ্প দেবে চাঁদ? সত্য। বেশ, আমি তোমার সমক্ষ হয়ে এসেছি চাঁদ। পুষ্প দাও চাঁদ। পুজো নিবি তাই না? হ্যাঁ চাঁদ, পুজো নেবার বড় বর্ষ না আমি তোর উপযুক্ত পুজো। আরে মূর্খ, তুই আমার জন্য পরপর 3 বার করলি পদাঘাত। আমি তোকে তোর হাতে যদি হামদারে দোষে না থাকতো তোর মতন চেপিয়ে খেতে। সর্প নিয়ে দর্প করিস চ্যাংমুড়ি কানি, তোর আশা আমি কোনোদিন পূর্ণ হতে দেব না। এই বিশ্ব চরাচরে কেউ তোকে দেবী বলে স্বীকার করবে না। এই চাঁদ, যা, পালিয়ে যা। না! তুই যদি আমার জন্য একটি পুষ্পাঞ্জলি দিস তোর মঙ্গল হবে চাঁদ। মাঙ্গা, তোর ধনে জনে পরিপূর্ণ থাকবে সারাটা চম্পলা নগর। তুই আমায় অর্থের লোভ দেখাচ্ছিস। এই চাঁদ, আমি তোর অর্থে লালায়িত নই। স্বয়ং শিবের মরে রহিয়াছে মোর পূর্ণ ভান্ডার। চাপ, পালিয়ে যা। এ কি করছি আমি? তাদের সাথে যদি আমি বিবাদ করি চাঁদ আমাকে কখনো পুষ্পাঞ্জলি দেবে না। তাই চাঁদকে আমাকে বুঝিয়ে বলতে হবে তুমি আমার চরণে একটি পুষ্প দাও চাঁদ, তাহলে তোমার মঙ্গল হবে। তাই না? তুমি যদি আমার চরণে একটি পুষ্পাঞ্জলি দাও আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারি। কোনোদিন পুজো দেব না, পুজো চাঁদ, পাবি না। বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা কোনোদিন হতে পারবি না, এই আমার কঠিন প্রতিজ্ঞা। ও কি সাদাগা আগে কর মনসারি পূজা কি ও রে ও। সাদাগার আগে কর মনসারি পূজা কি ও রে ও। এখনো বলছি চাঁদ তুই আমার চরণে পুষ্প দে চাঁদ, তাতে তোর মঙ্গল হবে। আর লজ্জা যদি নেবে বেটি সম্মুখে দাঁড়া দেখি রে কি ও রে ও। কাছে আয়, পুজো নেবি তো? আমি তো আছি চাঁদ। ও কি কানি রে তোরে পুজো আমার চরণ তলে কি ও রে ও। তোর পুজো থাকবে আমার চরণের তলে, কোনোদিন পুজো পাবি না। আরে যে মারে আমার লাঠি সুখের ঘরে কান্না কাটি ও রে ও। আরে যে মারে আমার লাঠি সুখের ঘরে কান্না কাটি এই নাকি? ও রে ও। সাদাগর আগে কর মনসারি পূজা কি ও রে ও। আর মারিব হ্যাঁ তালের বাড়ি পাঠাইব জমপুরি রে কি ও রে ও। তোকে জমপুরি পাঠাবো। ও কি কানি রে তোরে পুজো আছে হেম তালে কি ও রে ও। সল্লে কানি মরবো
আমি জমপুরি সত্য শোন রে বাহানি আর বেটা তুই তো একা মস্ত পাঠা রে প্রিয় রে অন্ত হ্যাঁ যা শোন রে বাহানি আর ভূত তুই তো একা মস্ত ভূত প্রিয় রে ও আমি পাঠা হ্যাঁ যা বাণিয়া বংশ শ্রেষ্ঠ সহদর আমি নাকি পাঠা তুই কত সতী হ্যাঁ হ্যাঁ তুই কত সতী তোর কীর্তিকলাপকে বিশ্ব চরাচরে কেউ জানে না তুই যদি সতী হতিস না তোর স্বামী পুত্র তোকে পরিত্যাগ করে যেত না তাই কি বলে জানিস কি বলে চা আরে সন্ধ্যে ভাতারও ছাড়ি মারিব হে তালের বাড়ি রে কি ও রে ও কানি রে তোরই পুজোয় আছে হে তালে ও রে ও বেশ চাপ তোর অপমান আমি মস্তক ধারণ করে চলে যাচ্ছি চা চাচা এই চাপ আজকে দিনের কথা যেন তোর মনে থাকে চাপ তোর রয়েছে ছয় ছয় পুত্র তোর ছয় পুত্রকে বিনাশ করবো দেখে তুই ছয় পুত্রকে কিভাবে তুই রক্ষা করতে পারিস আমার কথা যেন তোর মনে থাকে চাপ তুই চলবি ডালে ডালে আমি চলবো পাতায় পাতায় চাপ তোর কথা যেন মনে থাকে চাপ আসলে আসলে গণি আমিও করলাম কঠিন প্রতিজ্ঞা চন্দ্রধর যদ্যপি মরিয়া যাইবে না সতল তথাপি নাহি দেব তোর চরণে পুষ্পজল চম্পকনগরে ঘর নাম মোর চন্দ্রবতী সদাগর হেতাল লইয়া হাতে দিবানিশি ঘড়ি ওই পেটি কানের অন্বেষণ আমি প্রতি ঘরে ঘরে করি এক হাত যদি পাইতাম তারে মারিব হেতালের বাড়ি সে না বাঁচিবে আর আমি বাবা বাহুতি পরম কৌতুকে মোর এই চম্পক নগরতে হবে বসতি জয় শিব শম্ভু জয় শিব শম্ভু